ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে। নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। এই লোভই ছিল নবাব সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় ভুল। এই পর্বে এই ভুলের পরিণতি আন্দাজ করা যাবে। এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে। ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। এসে পড়ল বলে এই তো বলতে চাইছেন, কিন্তু সে সাহায্য এসে পৌঁছবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 1.5 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। তবুও তো লোকবল কিছুটা লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। আহার্য কোনো রকমে জোগাড় হবে। কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক। আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাটবাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচে না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সৌদাপাতি কিনব? এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? ধৈর্য ধরব আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই। দোষ কারো একার নয়। যারা এই পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যই আজ আমাদের এই দুর্ভোগ। আমার হঠকারিতা? তা নয় তো কি? অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কি প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণ বল্লভকে আশ্রয় দেবারই বা কি কারণ? সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। তো বটেই। কৃষ্ণ বল্লভের কাছ থেকে কি পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক? তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণ বল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক সত্যি কথা বলা হয়নি। ওই তো রিপোর্ট তৈরি করেছেন। কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন এ বিষয়ে তার ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে না। That's none of your business. অব কোর্স ইট ইজ আওয়ার বিজনেস। তোমরাই বা হঠাৎ এমন সাধুর দাবিদার হলে কিভাবে? তোমাদের দুজনের ব্যাংক ব্যালান্স 20,000-এর কম নয় কারোরই। অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে। সবাই উপার্জন করছে। আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। আমিও ঘুষ খাই না। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। তোমরা বেশি বাড়াবাড়ি করছো। বলে যেও না এখনো ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার। ফোর্ট উইলিয়াম? ইংরেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ, আর দুর্গ শাসনের ক্ষমতা এখনো আমার অধিকারে। বিপদের সময়ে সকলে একযোগে কাজ করার জন্যই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক। আমরা আপনার কর্তৃত্ব এত বড় স্পর্ধা। Withdraw what you have said. মাফ চাও দ্বিতীয় কথা না বলে। Nothing short of an unconditional apology will save you. মাফ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েক করবার হুকুম দিয়ে দেব। তবু যদি মেয়েদের নৌকোয় করে কলকাতা থেকে না পালাতেন তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত। We are in the council session, ম্যাডাম। এখানে মহিলাদের কোনো কাজ নেই। ইউর কাউন্সিল। প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই। কর্তৃত্ব ফলাচ্ছেন। ব্যবস্থাই তো হচ্ছে। রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন এক বেলা খেয়ে, প্রায়ই না খেয়ে, অহরাত্র এক কাপড় পরে আছি। মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। But you see, I do not see alone. You can also see every night. এক সেট জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়। কোনো আড়াল নেই, আবরু নেই। Anybody can see that pitiable anatomic exhibition. এর চেয়ে বেশি আর কি দেখতে চান? মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস এসেছেন। God gracious,
ঈশ্বরের কৃপা, তাদেরকে এখানে আসতে বলো। Hey, come, come. গুড মর্নিং টু ইউ। খবর বল হলওয়েল, উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এল আসছে। মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন, অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে। এই যা, কলকাতায় ফেরা যাবে? না, এখনই যাবে না। আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কি রকম ব্যবস্থা? অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। তার জন্য কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না, তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। কিছুটা করেই এসেছি। তাছাড়া উমিচাঁদ নিজের থেকেই আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। হুভরে, উই শেল ওভারকাম। মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। আমরা তো ঝগড়া করতে চাই নে, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। পেশেন্স ইজ দ্য কিওয়ার্ড, ইয়াং ম্যান। উকি মশা, সিরাজউদ্দৌলা মসকিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? যা বলছো ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজনের ভেতরে মারাও গেছে। বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। দ্যাটস ট্রু। কলকাতায় ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিকে দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে গঙ্গার স্রোতে ভেসে। কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে, তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। অফকোর্স, নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়েই তা পারছে না। উমিচাঁদের লোক একটি চিঠি এনেছে। হোয়াট? এত তাড়াতাড়ি? রিড দিন। আমি চিরকালই ইংরেজের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়েছে। এর জন্যে তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-4 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। কোম্পানি আমার উপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। মতো এখানেই শেষ করছি। এটি আপনাদের আস্থাভাজন উমিচাঁদ। এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচান্দ। কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ইভেন ওয়েন ইট ইজ টু মোর কস্টলি। সেই তো মুশকিল। ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্য অন্তত 17,000 টাকা দাবি করেছে। আমি হলফ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। কিন্তু কিছুই করবার নেই। উপযুক্ত অবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে। টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, মানিকচাঁদ কি হাত পেতে নেই? 10 দিকের 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। ওটা কিছু না, ইংরেজদের 1000 হাত।
বাঙালির হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ ঘটলে। আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জঙ্গের সঙ্গে সিরাজউদ্দৌলার লেগে গেল বলে এই সুযোগ নেবে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জঙ্গকে সমর্থন করবে। খুব স্বাভাবিক, শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে শৌকত জং, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। আগে ভাগেই তার কাছে আমাদের পেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। আই সাপোর্ট টু ইউ। তা পাঠান, কিন্তু সন্ধে হয়ে গেল, এখানে একটা বাতি দেবে না? অর্ডারলি, বাতি লে আও। নবাবের কয়েদখানায় থেকে দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? নট সো ব্যাড আই হোপ। পেগ লাগাও। দেখো, জাহাজ জাহাজ আসছে। কোন দিক থেকে? ফ্রম হুইচ সাইড? সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। 2খানা, 3খানা, 4খানা, 5খানা জাহাজ, কোম্পানির জাহাজ। কোম্পানির জাহাজ মাস্ট বি ফ্রম ম্যাড্রাস। লেট আসো সেলিব্রেট। হিপ হিপ হুররে। Hello,